বন্ধুরা, পোলাও তো অনেক রকম বানিয়ে খেয়েছেন। একবার এভাবে দই পোলাও বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। চলুন দই পোলাও বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি এই গোবিন্দভোগ চাল 1 কাপ, একটা বেলা নিয়েছি। চালটা আমি ঢেলে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিব। চালটা ধুয়ে নিয়ে আসছি, চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতন 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি 250 গ্রাম চাল নিয়েছি, তার জন্য পরিমাণগুলো কম। আপনারা চাল বাড়া থাকলে সব কিছু বাড়িয়ে দিবেন। একদম ভর্তি করে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা। দই পোলাও বানাবো তো, তার জন্য তো দই লাগবেই। 1 চামচ, 2 চামচ টক দই দিয়ে দিলাম, জল ঝরানো টক দই। ঘরে যদি দই বসানো থাকে তাহলে টক যদি কম থাকে তাহলে সেই পরিমাণে দিবেন। আর যদি বাজার থেকে টক দই কিনেন তাহলে জলটা ঝরিয়ে দিয়ে দিবেন। 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে রেস্টে রাখা কোনো প্রয়োজন নেই, কারণ আমি দই দিয়েছি তো, দই থেকে জল ছাড়বে, তার জন্য রেস্টে কোনো প্রয়োজন নেই। চলে যাব গ্যাসের কাছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল, 20-25টা কাজু একটু ভেজে নিব। তার সঙ্গে 20-25টা কিশমিশ, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আরো 2 চামচ তেল দিলাম। ম্যারিনেট করা চালটা দিয়ে দিব। চালটা মিডিয়াম টু লো আছে 5 মিনিট ভেজে নিব। এই দেখুন ভেজে নিয়েছি, চালটা কত ঝুরঝুরে হয়েছে। এইভাবে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে 5 মিনিট। আঁচ বাড়িয়ে দিলে কি হবে, মশলাগুলো যে দিয়েছি সেগুলো পুড়ে যাবে। এই কাপে 1 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে দেব। আমি দইটা ছেঁকে দিয়েছি তো, তার জন্য দই থেকে জল নেই। আপনারা যদি ঘরে বসানো দই ব্যবহার করেন জল সমেত, সেই অনুমানে জলটা ব্যবহার করবেন। আমি এখানে লবণ ব্যবহার করিনি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা কিশমিশ কাজু, চাপা লাগিয়ে দিলাম। আগে 2 মিনিট ফুটিয়ে নিই। এই দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে। চাপা লাগিয়ে দিলাম, একদম আঁচটা লো করে দিব। আঁচটা লো করে দিলাম। 5-6 মিনিট লো আঁচে রান্নাটা করে নিব। এই দেখুন দেখেছেন হয়ে গেল না? মিষ্টি লবণ সব ঠিক আছে। এই পর্যায়ে মিষ্টি যদি কম হয়ে যায়, লবণ যদি কম হয়ে যায়, এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। এগুলো ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। সার্ভ করে নিব। এই দেখুন দই পোলাও রেডি। খেতে ইচ্ছে আছে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন দই পোলাও।
চটপট হয়ে গেল। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।